দেখো এই জায়গায় দেখো টেন্সটা তো মোটামুটি হয়েছে তাই না। দেখো সিন্স আর ফর নিয়ে আমি আরেকবার ক্লিয়ার করছি, এরপরে কিন্তু কেউ কোনো কোশ্চেন করবে না। সিন্স ফর, সিন্স আর কি ফর, এই দুটো নিয়ে আমি একদম ক্লিয়ার করছি। আশা রাখছি এটাতে কোনো সমস্যা হবে না। দেখো আমি বলি যে পয়েন্ট অফ টাইম আর পিরিয়ড অফ টাইম এটা ব্যাপার আছে, ওটা আমি কিছু আগে আলোচনা করলাম, কিন্তু ওটা ছাড়া ট্রিক্সের মাধ্যমে মানে সহজে কিভাবে মনে রাখবো, খুব সহজেই। সেটা হচ্ছে সিন্সের ব্যাপারটা বলি আমি। সিন্সটা হচ্ছে সিন্স আর ফর দুটো একসাথে বলছি। যখন দেখবা যে সেন্টেন্সটার মধ্যে সময়টা উল্লেখ করা আছে, মানে কত সময়, ধরো 5 ঘন্টা, 5 বছর, 5 দিন, যা বলুক, সময়টা উল্লেখ থাকলে তুমি ফর ইউজ করবা, টাইমটা উল্লেখ থাকলে ফর ইউজ করবা, আর টাইম যদি উল্লেখ না থাকে তাহলে তুমি সিন্স। তুমি কোশ্চেন করবা যে এখানে টাইম আছে না নাই, কত সময়, প্রশ্ন করলে তুমি যদি উত্তর পাও তাহলে বুঝবা এটা তুমি ফর ইউজ করবা। আর সময় কাউন্ট করতে পারছো না, কত সময় নিয়ে কোনো উল্লেখ নেই, তো তুমি সিন্স ইউজ করবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো এটাকে পূরণ করতে পারবো কিভাবে। দেখো 1990 ধরো কোন একটা সেন্টেন্সে বলেছে, লাস্টে লেখা আছে ড্যাশ দিয়ে 1990, তাহলে আমরা কি বুঝবো, এখানে বলছে কত সাল, প্রশ্ন করলে তুমি উত্তর তো পাচ্ছ না। 1990 সাল থেকে ধরো আমি এখানে বসবাস করছি, তো 1990 সাল থেকে এখন পর্যন্ত সালটা কি বলেছে, কতগুলো সাল, কতটা বছর উল্লেখ করা নেই, তোমাকে কাউন্ট করতে হবে তবে তুমি পাবা, এমনিতে দেওয়া নেই। তাহলে বুঝবা এটা কি সিন্স ইউজ হবে এখানে, তখন তুমি আরামসে এখানে সিন্স ইউজ করবা। হলো, তারপরে এখানে কি লেখা আছে 5 ইয়ার্স, তাহলে এইখানে দেখো এই জায়গাটাতে 5 ইয়ার্স আছে, তাহলে 5 ইয়ার্স তুমি যখন প্রশ্ন করবা কত বছর, দেখো উত্তর চলে আসছে 5 বছর, উত্তর তুমি আরামসে পাচ্ছ, কাউন্ট করলে উত্তর পেয়ে যাচ্ছ। তাহলে সেই জায়গায় আমি কি ইউজ করবো, এখানে আরামসে ফর ইউজ করবো। তারপরে কি লেখা আছে 10 ডেজ, তাহলে 10 দিন, এখানে যদি বলো প্রশ্ন কত দিন, উত্তর দেখো পাচ্ছ 10 দিন, তাহলে কাউন্ট করলেই কি হবে ফর, আর না করলেই সিন্স। তাহলে এখানে আরামসে তুমি ফর ইউজ করো। এবার মর্নিং বলেছে, তাহলে সকাল থেকে, ধরো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এরকম একটা সেন্টেন্সে লিখেছে, তাহলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তখন প্রশ্ন করবা কতগুলো সকাল, উত্তর আসবে, প্রশ্ন তো করা যাচ্ছে না জায়গাতে যে উত্তর কি নিব। তাহলে কাউন্ট বলে কোনো কিছু নেই এখানে, সকাল থেকে এখন যদি বৃষ্টি পড়ছে, তাহলে আমরা আরামসে কি বসাবো, এখানে সিন্স বসাবো। তাহলে তোমাকে আর বেশি কিছু ভাবতে হবে না, পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম কিছু ভাবতে হবে না। বোঝা গেল কি সিন্স আর ফরের ব্যাপারটা? এইটুকু জায়গা ক্লিয়ার থাকলে তোমার এই জায়গাটা কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে অলোকদা বুঝেছ তো? চলো এবার চলে যাব আমরা একটা ইম্পর্টেন্ট জায়গা নিয়ে আলোচনা করি, হ্যাঁ, যেটাকে এক্সামে খুব আসে, ভিডিওর কারেকশনে দিবে আর কি। ওই জায়গাটা আমি আলোচনা করছি টেন্সের একটা পার্ট, হ্যাঁ, তো ওই জায়গাটা ভালো করে দেখো। আচ্ছা, এরকম এক্সামে থাকতে পারে, দেখো আমি লিখছি, দেখো এরকম একটা থাকবে পরীক্ষাতে, এইভাবে দিয়ে দিবে, হ্যাঁ, এখানে ধরো এ করে দিল, এটা অপশন এ, এটাকে বলবে ওরা বি, এই পুরো পার্টটাকে দিয়ে দিবে কি সি, আর লাস্টে ওরা কি করবে, এখানে লিখে দিবে নো এরর, হ্যাঁ, এটা অপশন কি দিবে ডি। ঠিক আছে, এরকম এক্সামে থাকবে কিন্তু, যে অপশন এ এইটুকু, অপশন বি এটা, অপশন সি, অপশন ডি। লিখছে নো সুনার হ্যাড দ্য ম্যাচ বিগ্যান দেন ইট স্টার্টেড রেনিং। এই জায়গাতে কিন্তু একটা তোমাকে জানতে হবে, জিনিসটা জানলে তুমি ওটার পর এটা বসবে, সেটিং যেরকমই থাক সেন্টেন্স, তোমাকে জানতে হবে যে এরপরে এটা নো সুনারের পরে কি কি বসতে পারে, নিয়ম কি কি, সেই রুলসগুলো জানতে হবে। তাহলে তোমাদের কিছু নিয়ম এটা জানা আছে কারো? এই জায়গাটা উদিত্য মানে জানো হালকা, বলো ঘটনাটা বলো, এই জায়গাতে ভুল কোনটা আছে, কোন অপশনটা? আচ্ছা, তুমি বলছো বিজ্ঞান, ওখানে ওই জায়গাটা বি অপশনকে ধরছো আর কি। আরো কেউ কিছু বলবা, কোনো অপশন যে এই অপশনটা গন্ডগোল আছে এই জায়গাতে? হ্যাঁ, অপশন সি। আচ্ছা বলো, এখানে কিন্তু নতুন ব্যাচ, যেহেতু কোনো ব্যাপার না, যে কোনো একটা করে অপশন বলে দাও, কার কোনটা লাগে দেখি আইডিয়া করে। শেফালি বলছো এ, তারপর তুমি এ। আচ্ছা, এর পরিমাণ বেশি মনে হচ্ছে। আর কেউ কিছু বলো পেছনে? জিত একটা বলে দাও তো আইডিয়া করে, লটারি না বলে দাও, লটারি ভাগো তোমার কেমন দেখি, বলে দাও। সি বলেছো, যাই হোক, সি তো অনেক বড়, তো অনেকের মধ্যে সিটার চান্স আছে, যেহেতু অনেক বড় লম্বা দাঁত। রানা বলো একটা কিছু, আমি তো বলবো, তুমি এটা বলে দাও না উত্তর, যে তোমার কেমন লাগছে আইডিয়া। চলো দেখো, এই জায়গা থেকে আলোচনা যায় একটু, হ্যাঁ, উত্তরটা এটার হবে কি বলতো, বি হবে। এবার অপশন বিটা হওয়ার কারণ আছে, এখানে অনেক কিছু নিয়ম আছে, সেগুলো আমি আলোচনা করবো। বিটার কারণটা এটা আমি হালকা বলি, তারপর এটা নিয়ে আমি আলোচনা করছি। দেখো এইখানে হচ্ছে নো সুনার থাকলে তার সঙ্গে পরে পরে কি নাই, হ্যাড নিয়ে নেয়, ঠিক আছে।
তারপরে সাবজেক্ট চলে এসছে দ্য ম্যাচ, তারপরে ভার্ব। কিন্তু এখানে ভার্বটা মনে রাখবা হ্যাডের পরে, হ্যাড যেহেতু এখানে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে, তাহলে হেডের পরে সঙ্গে সঙ্গে কি হবে, যে ভার্বটা বসবে সেটা কি হবে, V3 বসবে, তাই না? তাহলে V3, তাহলে বিজ্ঞান আছে, বিজ্ঞান শব্দটা দেখো কি থেকে আসছে, এটা মূল শব্দটা কি বলতো, বিজ্ঞানের মূল শব্দ, বিজ্ঞানের মূল শব্দটা কি, বিজ্ঞান, তাই না? তাহলে আমি কি বললাম, যেহেতু নো শুনারের পরে হ্যাড দিয়েছে, হ্যাডের পরে ভার্বটা অবশ্যই V3 থাকবে, 3 নাম্বার ফর্ম। তাহলে এখানে বিজ্ঞান আছে, বিজ্ঞানটা কত নাম্বার ফর্ম বলো, দেখো চেঞ্জটা দেখো। তাহলে প্রথমে বিজ্ঞান, 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 তাহলে আমরা কি করেছি, এখানে বিজ্ঞান দিয়েছি, V3 কি বসাইছি, বসাইনি, তাহলে ওখানে কি বসবে, V3 বসবে। তারপরে এখানে ভুলটা কি আছে, এটা হবে BEGUN, তাই না, এইটা। তাহলে পুরো সেন্টেন্সটা কি হবে, কারেক্ট হবে। তাহলে ভুলটা হচ্ছে অপশন বি। এইবার আমি বলি এই জায়গাটাতে এইটার নিয়মগুলো একটু আলোচনা করি। দেখো, আচ্ছা, নো শুনারের একটু নিয়ম আছে। হ্যাঁ, নো শুনার থাকবে যখনই দেখবা যে নো শুনার আছে কোথাও, নো শুনার থাকলেই মনে রাখবা দেন, ঠিক আছে, দেনটা বুঝা যাচ্ছে, নো শুনার থাকলে কি হবে, দেন। এইবার একটা ওয়ার্ড দিবি, হার্ডলি, when, scarcely, এখানেও বিফোর অথবা when ইউজ করতে পারো, whenটাই দাও, অসুবিধা নেই, scarcely when অথবা বিফোরও তুমি ইউজ করতে পারো। এই সেটিংটা তোমাকে মাথাতে কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে। লেখা হয়েছে? এবার আমি একটা সেন্টেন্স লিখি, ইরোর কারেকশন আবার বানাচ্ছি, দেখো ওই সেন্টেন্সটাকে দিয়ে বানাচ্ছি, তোমরা ঠিক করবা। হ্যাঁ, ধরে লিখলাম হার্ডলি, আচ্ছা, হার্ডলি হ্যাড দ্য ম্যাচ বিগান হোয়েন ইট নট স্টার্টেড রেনিং। যদি আমি এটাকে ইরোর করতে যাই, এটা সি দিলাম পুরোটাই, ধরো নো ইরোরটা দিলাম ডি। এবারটাকে তুমি ইরোরটা বের করো যে ভুল একটা বড় সরের মধ্যে রাখা আছে, সে ভুলটা কি হবে। আচ্ছা, জিৎ বললো হচ্ছে অপশন এ, রাহুল বলেছে না, জিৎ কি বলছো, বলো নি, তাই তো, বলো একটা কিছু। আচ্ছা তুমি বলো, জয়া, জি, জয়া বলছে অপশন সি, ওরা ভাই বোন বলছে অপশন সি। শেফালি বলো তো কিছু একটা। আমি কিন্তু এটা এই জায়গাতে বোঝালাম, কিন্তু হ্যাঁ, বোঝাতে গিয়েও একটা আমি জিনিস একটু লুকায় রেখেছি, যেটা বললাম না, দেখে ধরতে পারছো নাকি এখানে, ওটা কিন্তু আরো ক্রিটিক্যাল, মানে ওটা এক্সামে খুব আসে। এখানে যে ভুলটা আছে, এটা সাংঘাতিক ভুল, এটা এক্সামে অনেকবার এসছে। সাধন বলছো সি, রানা কিছু বলবা, চলো, প্রণতি, সুইটি, বলবো না। দেখো, আমি আরেকটা নিয়ম তোমাদেরকে লুকিয়ে রাখছিলাম, সেটা হচ্ছে, দেখো নো শুনার যখন তুমি দেখছো, এখানে নো শুনারকে দেখে বোঝা যাচ্ছে যে নো শুনারটা একটা নেগেটিভ ওয়ার্ড, নো কথাটা আছে নেগেটিভ ঢুকে আছে, দেখে বোঝা যাচ্ছে। কিন্তু কিন্তু এরা তো বন্ধু বন্ধু, মানে এরও যা মানে নো শুনারে মানে সেম কাজ করবে, কিন্তু এখানে আমি নো শুনারও বসাতে পারি, হার্ডলিও বসাতে পারি, তাহলে মানে এরা যখন সেম নিবে, তার মানে কি, এও যদি নো থাকে এর মধ্যে, তার মানে এই ওয়ার্ডটাও কি নেগেটিভ ওয়ার্ড, এও নেগেটিভ, এও নেগেটিভ, এও নেগেটিভ, এর নেগেটিভ ওয়ার্ড। তার মানে এরা যখন বসবে, তারপরে যে নেগেটিভ ওয়ার্ড যেটা নট বা নো, এগুলো কিন্তু এরা নিবে না, এরা নিজেরাই ওর মধ্যে ঢুকে আছে। তার মানে হার্ডলির মধ্যে নো কথাটা বা নট কথাটা কি ঢুকেই আছে, তার মানে হার্ডলি নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, ওর পরে কিন্তু নট বা নোই নিবে না। তার মানে এখান থেকে জানা গেল যে হার্ডলি একটা নিজেই নেগেটিভ ওয়ার্ড। তার মানে এখানে সবই ঠিক ছিল। দেখো, হার্ডলির পরে আমি হ্যাড লিখেছি, সাবজেক্ট দিয়েছি, ভার্বের থার্ড ফর্ম V3 সেটাও লিখেছি,
নিয়ম মানছি। এবার হার্ডলির পরে সঙ্গে সঙ্গে কি বলেছিলাম, হার্ডলি হোয়েন সেটাও লিখেছি, কোনো গোলমাল নেই। তারপরে আমি সাবজেক্ট দিয়েছি, ভার্ব দিয়েছি, কিন্তু এখানে আমি কি এক্সট্রা দিয়েছি, একটা নট নিয়ে এসেছি। নটটা দিয়ে আমি এখানে নেগেটিভটা নিয়ে আসছি, কিন্তু এই নেগেটিভ সেন্টেন্সটা হার্ডলিতেই কাজ করবে। এগুলো বাংলা কি দাঁড়ায় বলো তো, এটা বাংলা কি হতে পারে? মানে নেগেটিভ না সেন্স আসবে কিন্তু। তার মানে দেখো ও ঠিকই বলেছে বাংলাটা, যে ধরো একটা খেলা হচ্ছে, ম্যাচ, আচমকা বৃষ্টি শুরু হলো, মানে খেলতে যাব আর বৃষ্টি পড়তে লেগেছে, তার মানে কি একসাথে দুটো হচ্ছে, তার মানে কি খেলাটি শুরু হতে না হতেই কি বৃষ্টি আরম্ভ হলো। তার মানে খেলাটি শুরু হতে না হতে, তাহলে নেগেটিভ আসছে না, হার্ডলিতে ওটা কাজ করছে। নটটা এক্সট্রা করে আনার কোনো প্রয়োজন নেই। এটা এক্সামে কিন্তু এই হার্ডলি ওয়ার্ডটা খুব আসে, ইরো কারেকশন। জিত বোঝা গেল কথাটা আমার? তার মানে হার্ডলি থাকলে ফলো করবা যে কোথাও নো বা নট ইউজ করছে নাকি, ওটা হবে না। আর হার্ডলির জন্য একটা কি দেখবা, হোয়েনটা নিচ্ছে কিনা। দেখো হার্ডলির পরে এখানে দেন লিখে দিয়েছে, বুঝতে পারলে তো, তখনও ফাঁসে যাবা। কিন্তু আরেকটা ফাঁসে যাওয়ার জিনিস থাকে, সেটা হচ্ছে এরকম, ধরে নাও এটা কি ভুল বলো তো, আমি একটা জিনিস লিখছি এখানে, ধরেন নটটা আমি হটাই দিলাম এখান থেকে, এখানে আমি ইট লিখে দিলাম, ইট রাখলাম, হ্যাঁ। এইবার এখানে আমি নো শুনার দিলাম, নো শুনার দিলাম, তাহলে নো শুনার হ্যাড দ্য ম্যাচ বিগেন, এখানে হোয়েনটা মুছে দিলাম। এইবার বলো এই জায়গাতে ভুল কি আছে? এখানে হচ্ছে ইয়ের জায়গায় হবে THAN, কারণ এখানে দেন হবে না, দেন হবে। হ্যাঁ, এইটাও সাংঘাতিক জিনিস। অনেকে ভাবে তাড়াহুড়ার তালে যে নো শুনার দেন তো আছেই, কিন্তু দেন এটা কোন দেন আছে, এটা দেন আছে, দেন। আর দেন THN, এইটা কিন্তু সাংঘাতিক, এইটাই কিন্তু এখানে ভুল, এটা হবে না, এটা কি হবে THN, দেন। এইটাও সাংঘাতিক ব্যাপার, এক্সাম এটা গন্ডগোল পাকাবে। ভাববে যে চ্যাংড়া প্যাংড়া তো খুব তাড়াহুড়ে থাকে, ব্রেনটাকে প্রচন্ড কি ওখানে তো উত্তেজিত থাকে কিনা, পুরো এক্সাইটেড থাকে, তখন কি করে নো শোনার দেন আছে, চাপ নাই, মিলে যাচ্ছে, থার্ড ফর্ম সব দেখবে, সব ওকে, তখন ওই রোড মার দেবে। কিন্তু ওটা কিন্তু দেন না, ধ্যান হবে, ধ্যান। মানে এটা তো অ্যাকচুয়ালি বাংলাতে চেয়ে হয়, চেয়ে, কিন্তু এখানে ওই সেন্সে বসাচ্ছে না, এটা পুরো বাংলাটা একসাথে চলে আসছে, ওই জন্য ওরকম বাংলা এখানে আসছে না। যাই হোক, তোমরা তো একটা বাংলা লিখছি বলছি, লিখো তো ইংলিশ, এরকম একটা বাংলা বলছি, লিখো ইংলিশ। আচ্ছা, আমি বাড়ি পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি আরম্ভ হলো। দীপ লিখো, বের করো দেখি। আমি বাড়ি পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি আরম্ভ হলো। এগুলো কিন্তু এমনিতে বাংলা লেখা খুব টাফ, যে নিয়ম না জানো, এই নিয়ম যদি না জানে তাহলে ওই বাংলা লেখা মুশকিল আছে, কিন্তু সমস্যা হয় প্রচন্ড। আমি বাড়ি পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি আরম্ভ হলো বা বৃষ্টি শুরু হলো। বের করো সবাই, ঠান্ডা মাথায় বের করো। আমি বাড়ি পৌঁছতে না পৌঁছতেই বৃষ্টি আরম্ভ হলো। লেখা হয়েছে ভাই আর বাহনো, শুরু করি নাকি? তাহলে কি লিখছিলাম, আমি বাড়ি, বৃষ্টি শুরু হয়ে গেল নাকি? আচ্ছা, এবার কি বলেছিলাম, যে নো শুনার, হার্ডলি, যেটা ইউজ করতে পারো, অসুবিধা নেই। তাহলে আমরা কি ইউজ করবো বলো? তাহলে নো শুনার দিই নাকি? নো শুনার, আমি জিজ্ঞাসা করবো, দাঁড়া কাকে জিজ্ঞাসা করি, অঞ্জলি করেছ? করনি। পনতি, শেফালি, বলো, তোমার ভুলটাই শুনবো আমরা। নো শুনার, নো শুনার হ্যাড, আচ্ছা, আই রিচড, রিচ বানান কি দিয়েছ? ইডি। আচ্ছা, নো শুনার হ্যাড আই রিচড, তারপর টু হোম, আচ্ছা, টু হোম, দেন স্টার্টেড ইট, স্টার্টিং, স্টার্টিং কেমন দিচ্ছে, স্টার্টেড, হলো। এইবার এই জায়গাতে বলো, এখানে সবার কি সেম এটাই হয়েছে না কিছু চেঞ্জ হয়েছে? ওইটা ওইটা এটা আমি যদি এরকম করি যে দিলামই না, এটা তাতে কোনো যায় আসে না।
যে নো সুনার হ্যাড আই রিচ হোম দেন ইট স্টার্টেড রেনিং। হুম, ও স্টার্টেড বানান এখানে ভুল লেখা আছে না, স্টার্টেড স্টার্টেড রেনিং। আচ্ছা বলি এই জায়গাটাতে না দেখো, এটা তো সবসময় থার্ড ফর্ম দিচ্ছি আমরা ভিতরি না, এখানে কি দিব বলো তো, এটা এটা কি হবে V2 হবে, কিন্তু এই জায়গাটা হ্যাড আছে তার জন্য সবসময় কি থার্ড ফর্ম নিচ্ছে, বাকি যে পার্টটা থাকবে, বাকি যখন ভার্বটা ইউজ করবো তখন V2 বসাবো, এটা সাবধান কিন্তু। হ্যাঁ হার্ডলি দিয়ে করেছো, হার্ডলি দ্য সেম বলো তাহলে, হার্ডলি হ্যাড, হ্যাঁ আইটা প্রথমে দিয়ে দিয়েছো, ঠিক আছে কি দিয়েছো বলো বলো, লিখেছো কি, না হার্ডলি হ্যাড দিতে হবে, এইগুলো এরা এদের সঙ্গে সেট, এটা মানে হ্যাডটা দিতেই হবে তোমাকে, নো সুনার হ্যাড হার্ডলি হ্যাড, এটা সেট তো চেঞ্জ করা যাবে না। হ্যাঁ তুমি যদি বলো যে না আমি দিব না, তাহলে তোমাকে অন্য কিছু, তখন কি করতে হবে, অন্য কিছু লিখতে হবে যাতে, তাহলে তুমি হবে আবার। আবার হ্যাড না দিয়ে ডিড দাও, তাহলে আবার কোনো ব্যাপার না, এখানে কিন্তু ডিড ইউজ করা যাবে, নো সুনার ডিড, নো সুনার ডিড দিলে তখন কিন্তু কি হবে, এই ভাবটা থার্ড ফর্ম থাকবে না, তখন রিচ শুধু হয়ে যাবে। দিয়ে দেখিনি আমি। নো সুনার ডিড, হ্যাঁ দেখা যায় না কিন্তু ওটা ইউজ করা যায়, নো সুনার ডিড আই রিচ হয়ে যাবে, তখন রিচ আর থাকবে না, কারণ ডিড দিয়ে দিয়েছো, বাকি তখন সিম্পল ভাবে বসাও। ডিড দিলে একটা বুদ্ধি হয়েছে, তুমি তোমার হচ্ছে ওই ভাবে থার্ড ফর্মটা লাগছে না, এখানে কিন্তু আমি ডিড ইউজ করলে কি হবে, এই জায়গাতে এটা উঠে যাবে, পরে ঠিক ওটাই, যেহেতু সামনে পাঁচটা আছেই অসুবিধা নেই, পরে পাঁচ থাকবেই, না না এখানে V2 থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, ডিড দিলে তোমাকে খালি মনে রাখতে হবে, ডিড দিয়েছি মানে ভার্বের থার্ড ফর্ম দিতে পারবো না, কারণ আমি ভার্বের সেকেন্ড ফর্ম দিয়ে দিয়েছি, আর চেঞ্জ করা যাবে না, ভার্বকে কিছু করা যাবে না, ভাব হচ্ছে নিজের মূল ফর্মে চলে আসবে, হয়ে গেল, এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়। আচ্ছা একটা সেন্টেন্স লিখছি দেখো, আচ্ছা লেখো দেখো, সচিন, সচিন দিব প্লেট ক্রিকেট, আচ্ছা সচিন প্লেড ক্রিকেট before he দেখো লিখছি যে সচিন প্লেড ক্রিকেট বিফোর হি হ্যাড প্লেড ফুটবল, এই জায়গা তো একটা ছোট্ট খাটো হিরোর কিন্তু আছে বা নেই, তোমার যেটা মনে হয় তোমাকে বলতে হবে, যে হিরোর ধরো নেই তো নেই, হিরোর আছে তো আছে, থাকলে কি আছে, আর না থাকলেই বা কি। এটা কোন টেন্সের আওতায় পড়ে বলো তো, পাস্ট পারফেক্ট টেন্সে পড়ে, এটা সেন্টেন্স দুটো থাকবে, কখনো বিফোর দিয়ে লিঙ্ক করবে, কখনো আফটার দিয়ে লিঙ্ক করবে, লিঙ্কার হিসেবে বসবে, তখন কিছু রুলস মানতে হয়, সেই রুলসগুলোর মধ্যে একটু গন্ডগোল থাকলেও থাকতে পারে, না থাকলেও তোমাকে বলতে হবে যে কোনটা বেস্ট হবে। এবার হচ্ছে অপশন বলো, কার কোনটা মনে হচ্ছে যে কোন অপশনটা উত্তর হতে পারে, সবাই সিতে চলে আসছে, ফুটবল, আচ্ছা আর সি, সবাই সি, সুইটি আমি শিখিয়েছি কিন্তু এই জায়গাটা শিখাইনি, আচ্ছা অপশন চেঞ্জ হচ্ছে বি, আচ্ছা জয়া কি বি, তাহলে অপশন আরেকটাতে আছে এরকম অপশন ই, মানে কি বলবো এটা ডি গেছে না, ডি এর পরে ধরো ই অপশন, ই অপশন ধরো লেখা আছে এরকম যে অল না, এ এ বি, তারপরে ইয়ের পরে কি এফ, এফ অপশন ধরো দেওয়া আছে এসি, এরকম কিছু অপশন তোমার আসছে নাকি আবার, আচ্ছা বি, চলো বিতে আমরা যাই, বিটাকে ক্লিক করলাম, হ্যাঁ এবার দেখো বলি আমি গল্পটা, এটা নিয়মটা হচ্ছে এরকম যে পাস্ট পারফেক্ট টেন্স দুটো সেন্টেন্স দিয়ে তৈরি হচ্ছে এখানে, তার জন্য যেই সেন্টেন্সটা আগে কাজ বোঝাবে সেটার সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্সের যে রুলসটা সেটা আমরা বসাবো, তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছে, এইবার তো রুলসটা বলি, বাংলা দেখে বেশি ভালো বোঝা যায়, এবার এখানে বোঝা আছে দেখো বিফোরের জন্য, আমি বিফোরের নিয়মটা কি বলেছিলাম, বিফোর যদি থাকে, বিফোরের পরে কখনো হ্যাড বসে না, মানে হ্যাড যুক্ত, হ্যাডের পরে তো ভার্বের থার্ড ফর্ম হয়, এখানে তো সবাই থার্ড ফর্ম, প্লেড থার্ড ফর্ম,
এই ওখানে থার্ড ফর্মের মতো রূপ নিয়েছে, কিন্তু সেকেন্ড ফর্ম পড়া যায়, কারণ ইডি সেকেন্ড ফর্মও হয়, ইডি আবার থার্ড ফর্মও হয়, ওটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু বিফোরের আগেই হ্যাডটা বসে, মানে বিফোরের আগেই পাস্ট পারফেক্ট টেন্সটা কিন্তু ইউজ করতে হয়, আর আফটারের পরে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করতে হয়। তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স মানে বিফোরের আগে আমাকে হ্যাড ইউজ করতে হবে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম কোথায় করতে হবে? বিফোরের আগে। তাহলে বিফোরের আগে, তাহলে হ্যাড ভার্বের থার্ড ফর্ম দিয়েছি আমি? দেইনি, তাহলে দিতে হবে। তার মানে এইখানে যে হ্যাডটা আছে, এই হ্যাডটা কোথায় যাবে? এইখানে যাবে। আর এইখানে কিন্তু হ্যাড হবে না, তার মানে এইখানেও হ্যাড হবে না, এখানে আবার হ্যাড হবে, তার মানে গন্ডগোল উভয় জায়গাতে হয়েছে। তার মানে এসি উত্তর হয়ে যাচ্ছে না, ওই জন্য পরে আমি অপশন আমাকে বানাতে হলো, দু জায়গার গন্ডগোল দাঁড়াচ্ছে, এই ওইখানে যাবে, তার মানে এখানে হ্যাড হবে না আর এখানে হ্যাড হবে, তখন গন্ডগোলটা উভয় জায়গাতে আছে, এসিতে ঢুকে আছে। হ্যাঁ, বিফোর যদি বলি, বিফোরটা উঠাই দিতে হবে, দিয়ে এখানে আফটার নিয়ে আসতে হবে, তাহলে ব্যাপারটা আবার ঠিক হবে, তাহলে আবার ঠিক বলেছে। তাছাড়া তোমাকে কিন্তু এক্সচেঞ্জ করতে হবে। আফটারের ক্ষেত্রে নিয়মটা আবার ঠিক আছে, কারণ আফটারের পরে যে হ্যাড আর ভার্বের থার্ড ফর্ম বসে, সেটা তখন নিয়ম মানে নিচ্ছে যে না ঠিকই তো, আফটারের পরে ভার্বের থার্ড ফর্ম বসছে। তো এই জায়গাগুলো হচ্ছে টেন্সের 11টা লাস্ট নাও। টেন্সের ইজি ইরোর দিলাম আজকে, হ্যাঁ, এরপর দিন টেন্স থেকে কঠিন ইরোর নিয়ে আসবো, মানে ওটা বানায় নিয়ে আসবো আমি, টেন্সের নিয়ম মেনে একটু কঠিন ইরোর 10-15টা নিয়ে আসবো। আচ্ছা, এটা সবাই ফক ফক করে বলবেন, যাকে ধরবো সে বলবা, কিন্তু চুপচাপ থাকবো। কিন্তু অনেকে কিন্তু এখানে পারতে পারে, যেহেতু শেখানো হয়েছে। আচ্ছা, এম আছে এটা, কিন্তু আই এম রাইটিং এ লেটার ফর 2 hours, এটা 9 মনে হচ্ছে না? যাকে ধরবো সেই বলবা, কিন্তু আই এম রাইটিং এ লেটার ফর 2 hours, টেন্সটা কিসে আছে বলো তো? আচ্ছা, পেছনে করেছো, রাহুল করেছো, মানে এটার কি হতে পারে? অপশন উত্তর কি মনে হচ্ছে তোমার? পুরো ঠিক মনে হচ্ছে? বি নাম্বারটা বলছে। আচ্ছা, জিত কিছু বলবা? বি? হ্যাঁ, বি না বন্ধু, আবার বি বলেছে, আবার কি? একসাথে থাকো, কাছের বন্ধু একসঙ্গে থাকো, কি যা হবে দেখা যাবে। আচ্ছা, শেফালি বলো। হ্যাঁ, না ডবল টি তো হবে না, ওখানে সিঙ্গেল টি। রিটেন মানে ডবল টি আছে, থার্ড ফর্ম যখন হবে রাইট রড রিটেন, তখন ডবল টি হবে। ঠিক মনে হচ্ছে, তাই তো? এবার উদিত্য কিন্তু খেপেছে, বলো। উদিত্য বলেছে, জয়া বলেছে, ভাই বোন কিন্তু এতে আছে। এটা টেন্সটা দেখো, টেন্সটাতে অনেকে তো ক্লিয়ার হওয়া উচিত যে কি টেন্সে আছে রে বাবা। এখানে ভার্বের সাথে আইএনজি দিয়েছে, আবার এখানে সময়ই চেয়ে বসেছে, গন্ডগোল তো। আমি কি বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি তুমি এটা ভেবে থাকো, ভাবনাটা ভুল না, কারণ ভুল এই কারণেই হবে, এটুকুর জন্য তোমার ভুল ভাবনা হবে। এটা যদি বাদ দিই তাহলে কি হবে? আই এম রাইটিং এ লেটার, আমি এটা চিঠি লিখছি, তখন তুমি এটা আরামসে বলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু ফর 2 hours এটা যোগ করার পর তুমি বলতে পারবে না যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন বলতে হবে এটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি গন্ডগোল পাচ্ছে? পারফেক্টের জন্য কি, পারফেক্ট জন্য কি হবে দেখো, এই জায়গাতে পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু, তাই না? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পারফেক্টের জন্য আমি মানলাম যে মানে কন্টিনিউয়াসের ভাইয়ের সাইড এটা আছে, ঠিক আছে, জি আছে। কিন্তু পারফেক্টের জন্য কি নিয়ম বলেছিলাম? ভার্বের থার্ড ফর্ম, মানে বি ভার্বের থার্ড ফর্ম কি হয়? বিন হয়, হ্যাভ সঙ্গে বিন আসবে। তার মানে কি, পারফেক্ট যেহেতু হচ্ছে, পারফেক্টের জন্য এখানে কি আসবে? হ্যাজ অথবা হ্যাভ, ভার্বের কি হবে? থার্ড ফর্ম বিন, এটা মেনটেন করবে। তার মানে হ্যাজ অথবা হ্যাভ সঙ্গে কি আসবে? বিন আসবে। তার মানে এখানে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসবে, তবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুলসটা মিন করবে। মানে স্ট্রাকচার কি বোঝায়? সাবজেক্ট প্লাস তোমার হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস কি হবে? ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। তাহলে সবই ঠিক ছিল এখানে, শুধুমাত্র এইটাকে ওরা মানেনি, এখানে এমনি চলে আসছে। তো এমটা দেওয়ার জন্য কি হচ্ছে? মনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু সময় থাকার জন্য আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। বুঝতে পারলা? তাহলে এখানে কারেক্টটা কি হবে? এমটা উঠে গিয়ে কি হবে? আই হ্যাভ বিন, তাই না? সঠিকটা হবে আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 2 hours। এগুলো ছিল ইজি টেন্সের ইরর কারেকশন। এরপর দিন আমরা একটু ডিটেলসে ভেতরে ঢুকে যাবো, কঠিন জায়গায় চলে যাবো। ওগুলো এক্সামে আসবে, তবে এগুলো এক্সামে দেখা যায়, এই জায়গাগুলো থাকলো নাকি?